আমার চেয়ে কুকুর, আমার চেয়ে শুকর আর না খানদার কেউ হবে না। কথা ঠিক না বেটি? বড় পীর আব্দুল কাদের রাহিমাহুল্লাহ খানা কাবা জিয়ারত করতেছে, মানুষ ডাক দিয়া বলে রে বড় পীর খানায় কাবা জিয়ারত করে। আওয়াজটা তখন কানে গেছে, বুঝতেছেন ধইরা খানায় কাবার চৌকাট ধইরা চোখের পানি ফেলায়া কান্না করে আর কয়, আল্লাহ, মানুষ তো আমার বড় পীর কইয়া কত হাদিয়া দেয়, কত সম্মান করে, কত ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু আমি বড় পীর আব্দুল কাদেরকে তুমি যদি হাসরের ময়দানে ক্ষমা না করো, এই পীরগিরি দিয়া তো আমার মুক্তি পাওয়ার কোনো আশা নাই। তুমি যদি আমার মাফ না করো, এই বাহবা দিয়ে আমার কোনো উপকার হবে না। আল্লাহ, ঘটনা কি পড়েন না? ওলিদের জমান থেকে কি শোনেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন, মাঝখানে তাহাজ্জুদের আমল করছেন। তাহাজ্জুদ নামাজের মধ্যে যখন সূরা ইয়াসিন পড়লেন, ওই আয়াত যখন পড়ছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যদি হাসরের ময়দানে মালিক ডাক দিয়া খায়, আবু হানিফা, আমার নেককারদের থেকে গুনাহগার আজকে জুদা হইয়া যা, থাকতে পারবি না। আমি যদি আবু হানিফা গুনাহগারে মুজরিম পাপীদের কাতারে চইলা যাই, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? আল্লাহ, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। এই জন্য আমি আলোচনাও বাড়াবো না, আব্বারা আপনাদেরকে কষ্ট আমি দিতে চাই না। রাসূলের দ্বীনি প্রতিষ্ঠান আসহাবে সুফার অন্যতম একটা শাখা এই শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে মহব্বত করো। এই মাদ্রাসার বড় হুজুর আলেম ওলামা তালবিমদেরকে নিঃসন্তানের নজর যদি তাকাইতে পারো, মরার পর কবরে বৈশা বাদশাহী করবা। আল্লাহু আকবার বলে কেমনে? এই পাশের মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে আছেন। এই যে কোরআনুল কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, তেলাওয়াত করবে, কোরআন পড়নেওয়ালা আলেম ওলামা তালবিমদের যারা এই কান্দে কই কান্দে দেখবে কেউ? এই না, আল্লাহু আকবার, আমার রিসিভ করে খুব ভালো একটা ছেলে। আল্লাহু আকবার। এই হাফেজে কোরআন, একে ভালোবাসেন কেন? বলে তোমার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআনের ইলম আছে, নূর আছে। এই কারণে আপনি একজন আলেম হাফেজে কোরআনকে তালবিমকে ভালোবাসলেন। হুজুরের পিছনে নামাজ পড়েন, হুজুরের পিছনে নামাজ পড়েন, বয়ান শুনেন, তারাবি নামাজ পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, কেরাত শুনেন, আবার মাগরিবের নামাজ জামাতে পড়েন, কেরাত শুনেন, আবার এশার নামাজ জামাতে পড়েন, আবার এবার অন্য জায়গায় এই আগুন টাগুন ধরো নাকি এত ধুমো রেখে দেখেন। আল্লাহ আল্লাহ, মরার পর কেমনে বাদশাহী হবে কবরে একটু ছোট্ট ভাবে 2-1 মিনিটে বইলা যায়, কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ আল্লাহ, শুরুতে হাসাইছি, আসলে হাসাবার উদ্দেশ্য না আব্বারা, আমার মাকসাদ হইলে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার উদ্দেশ্য ছিল। আমি হাসাবার বক্তা না, হাসাবার মানুষ না, অন্য মানুষকে ছিলেন, তাই আপনাদেরকে একটু এদিকে আকর্ষণ করাইছি। কোরআনের সাথে মাদ্রাসার সাথে নেসবত লাগাই দিতে পারলে জীবন ধন্য হবে। আমি গুনাহগার, অন্তত আপনাদের দোহাই দিয়ে একটু মাওলার জান্নাতে যাওয়ার একটু ফয়সালা হইতে পারে। আল্লাহু আকবার। মরার পর যখন আপনাকে আমাকে কবরে রাখবে, আপনজন 40টা কদম বাড়ির দিকে যাওয়ার পর প্রত্যেকের কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। 3 প্রশ্ন আপনাকে করবে, আমাকেও 3 প্রশ্ন করবে। রবকে, নবীকে, দিন কি, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। নবীজির রওজার সাথে তোমার আমার কবরের ভিতরে একটা সংযোগ কইরা দেওয়া হবে। রাসূলকে দেখানো হবে মান হাজার রাজুলু, চেনো ওই ব্যক্তিকে, চেনো?
তুমি দুনিয়াতে আল্লাহর নবীর আদর্শ সুন্নত তরিকা টুপি চিনলা না, দাড়ি চিনলা না, পোশাক চিনলা না, সুন্নতি পোশাক। তুমি চিনলা ইহুদি বেঈমানদের পোশাক। আর কোন জায়গার নায়ক, কোন জায়গার খেলোয়াড় কোন পোশাক পরে, কে কিরম চলে, কে কেমন খেলে, কে কিভাবে নাচাবোদা করে, কে কেমন গাইতে পারে, এইগুলি ফলো কইরা তুমিও ওইভাবে নিজের জীবনকে সাজাবার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছ। আরে যুবক, যারা রসুলের সুন্নত তরিকার দাড়ি টুপির প্রতি আকর্ষণ, মায়া মহাব্বত নাই, এই দাড়ি টুপি যারা রাখবা না, পরবা না, শুনবা, শোনো, তোমার কবরে যখন রসুলের কবরের সাথে সংযোগ করে দেখানো হবে আমার মায়ের নবীকে, সুন্দর সুদর্শন চেহারা, বলো লোককে, এই ব্যক্তিকে বলো, তখন এই আহাম্মক, ওই নাখান্দা উম্মত বলবে, হায় হাতালা আদরি, আমি কিছু জানি না, আমি ওনাকে চিনি না। কি উপায় হবে তখন? হ্যাঁ, কে পাগল হইছ? আল্লাহর পাগল হও। দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও মুক্তি হবে। 3 প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। 3 প্রশ্ন আমার, আমার, আপনার, আমার, সকলের জন্য। সাথে সাথে মাথার কাছে আসবে, ইজা উজিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহু আকবার বলেন। বলে দুনিয়াতে কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন পড়নেওয়ালাদের ভালোবাসার কারণে মাথার কাছে আসবে কোরআন। তবে ডাইরেক্ট এই সূরাতে কোরআন যাবে না, কোরআনটা আসবে একটা সুন্দর সুদর্শন যুবকের সূরাত নিয়া। সুবহানাল্লাহ কইবেন না? বাড়ি যাই কইেন, আর আগামী বছর মাহফিলে কইেন, জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, এ তোমরা কারা? আমরা মুনকার নকির ফেরেশতা। চুপ থাকো, একটা শব্দ করবা না, যাও ইন্দে ভাগো। ডান পাশে আসবে নামাজ, আসসালাতু আন ইয়ামিনি। বাম পাশে আসবে রোজা, ওয়াসিয়ামু আন শিমালি, ওয়াসাইরুল হাসানাতি আন রিজলাই। আজকে মাদ্রাসায় যারা দান সবার আমল করছেন, আগামীকালকে যারা করবেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদে যারা দানের আমল করেন, মাহফিলে যারা সহযোগিতার কিছু লোক আছে নামদারি মুসলমান, ওয়াজ মাহফিল মাদ্রাসার কথা শুনলেই শরীরের ভিতরে চুলকাইতে থাকে, অ্যালার্জি শুরু হয়। মনে করবা তুমি ইহুদি বেঈমানদের দোষর, ঈমান নিয়ে যাইতে পারো কিনা সন্দেহ। আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ হেদায়েত দান করে দেন, জোরে করে আমিন। সামনে আসবে কোরআন, মাথার কাছে ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, এবং ওই পায়ের কাছে হজ, যাকাত, দান, সদকা আমল সব হাজির হবে। জিকিরের আমল, জিকির হাজির হবে। অন্যান্য যাবতীয় সমস্ত নেক আমল হাজির হবে পায়ের কাছে। মুনকারের কিছু ফেরেশতারা সরো সরো সরো, কয় তুমি কে? আমি কোরআন। কয় তুমি কে? আমি নামাজ। তুমি কে? আমি রোজা। তুমি কে? আমি হজ, যাকাত, আমি দান, সদকার আমল। আল্লাহর বান্দা, আমি কোরআনকে মহব্বত করে আসছি, আমাকে তেলাওয়াত করতে, কোরআন পড়নে আমাদের ভালোবাসতো। আমি এখন তাকে আইসা কবরে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবো। কবরে কোনো প্রশ্ন হবে না, আরামের ঘুম ঘুমাইতেছি আল্লাহর বান্দা। এই আরামের ঘুমের মধ্যে কোনো বাধা দিও না, বাধা দিও না। সুবহানাল্লাহ, তাকবীর। তুমি কেডা? কয় নামাজ। কোন শীতের মধ্যে বরফের ঠান্ডার মতো পানি, এই ঠান্ডা পানি হাতে পায়ের মধ্যে লাগাইয়া মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে গেছে, ওই নামাজ কিন্তু আমি। গরমের দিনে আর এত পানির বেশা লাগছে, রোজা ভাঙে নাই। বন্ধু বান্ধব বলছে, তোর মনে হয় ঠোঁট শুকাই গেছে, কলিজার জিহ্বা শুকাই গেছে, রোজা ভাঙ। কয় মইরাও যদি যাই ভাঙবো না। ইচ্ছে করে রোজা ভাঙলে জীবন রোজা কাজা করলে একটা রোজার হক কোনদিন আদায় হবে না। আল্লাহ, তোমরা কারা? কয় আমরা হজ, যাকাত, অন্যান্য নেক আমল, দান, সদকার আমল। আর কোরআন তখন ডাক দিয়া বলে, আল্লাহর বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পৌঁছাইয়া না দিব, আমি কোরআন তার থেকে আলাদা হব না। এই যে রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামুল
তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমহুন নাস। আবু হুরায়রা, তুমি মানুষ নিজে কোরআন শেখ এবং মানুষকে কোরআনের তালিম, কোরআন শিক্ষা দিতে থাকো, এই পর্যন্ত তোমার যেন মরণ হইয়া যায়। তোমার যদি কোরআন শিখাইতে শিখাইতে মরণ আসে, এরপর শোনো তোমার ফজিলত দাম কত। তোমাকে যখন আপনজন কবরে রাখবে, আরে আসমান থেকে ফেরেশতারা আইসা তোমার কবরটা জিয়ারত করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা খানায় কাবা জিয়ারত করি, বলে খানায় কাবার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলবে, জিয়ারা গা বানাই খানায় কাবা। আর তোমার আমার কবরটা ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জিয়ারা গা বানাইবে। আল্লাহু আকবার। যাই হোক আব্বারা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। পরিশেষে বলবো, যারা আজকের মাহফিলে আসছেন, আগামীকালকে নিয়াত কইরা ফেলান, প্রত্যেকে আমরা 2 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার ভাইগনা ভাতিজা। কারণ আগামীকালকে আল্লাহ ওলি উজানির কুতুব আসবে। তারা যেন আপনাদের উপস্থিতি অল্প দেখে যেন অসন্তুষ্ট না হয়। সবাই দাওয়াতের কাজ চালাবো। আগামীকাল ফজর থেকে দাওয়াতের কাজ চালাবো একদম আসর পর্যন্ত, যাতে করে লোকে লোকারণ্য হয়। ইশকের আগুন যেন জ্বলে ওঠে, একটা জান্নাতি বাজার যেন এখানে মেলে, আখিরাতের সদাই করবো ইনশাআল্লাহ। পরিষদ অনুরোধ করবো, গুনার কাজ ছাইরা দিবেন, নেকের কাম ধরবেন, নামাজ আর বাদ দিবেন না, পিছনের গুনার জন্য তওবা করবেন। আগামীকালকে হুজুরের হাতে হাত দিয়া পিছনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, আর খাস দিলে তওবা করবেন। আল্লাহর বান্দার উপর নিয়াত করে ফেলাইবেন, মালিক যতদিন তোমার পৃথিবীতে হায়াত দিয়া বাঁচাইয়া রাখো, শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার খেদমত করব। আল্লাহ নিজে যদি মারা যায়, সন্তানদেরকে বলবো, এ সন্তানরা এই মাদ্রাসার খেদমত মরার আগে পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত করবা। টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, চেষ্টা দিয়া, খাটনি দিয়া, সবাই মহাব্বতের সাথে এই মাদ্রাসার খেদমত করার জন্য কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আর আমরা ছাড়বো না, নিয়মিত পড়বো 5 ওয়াক্ত নামাজ। কারা কারা তৈরি? দেখি তো, আল্লাহু আকবার। হাত নামান। মা বাবার খেদমত করব। এই মা বাবার খেদমত কিন্তু করতে হইবে। যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনি 40 বার 50 বার হজ উমরা করছেন, ওই উমরা হজ আর ওই বড় হজ কোনো কাজে আসবে না। আমার মতো যদি ওয়াইজিনি হন, আর বক্তার সক্তার তক্তা যাই হন, কাটি কুটি সব ভাঙ্গি হালাইবো, কবরে হালাইয়া, উপায় থাকবো না। মা বাবার খুশিতে আল্লাহর খুশি, কথা ঠিক কিনা? মা বাবা যদি বেজার হয় আমার দুর্ব্যবহারের কারণে, তাহলে কিন্তু আল্লাহ পাক বেজার হয়ে যাবে, জান্নাত কিন্তু আমার জন্য বরাদ্দ হবে না। মা বাবার অসন্তুষ্টির কারণে, আল্লাহ বেজার হওয়ার কারণে কিন্তু জাহান্নাম আমার জন্য ওয়াজিব হবে। এই জন্য যাদের বয়োবৃদ্ধ মা বাবা ঘরে আছেন, সন্তানেরা যারা আছেন, যারা আসতে পারে না, মাইকে শুনছেন আমার কথাটুকু, নিয়াত করে ফেলান, মা বাবার খেদমত আপনারা করবেন, তাদেরকে অবহেলা করবেন না, মুহাব্বতের সাথে, সম্মান শ্রদ্ধার সাথে তাদের খেদমত করবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমার ইবাদত ছাড়া ভিন্ন কারো কোনো ইবাদত করবে না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। কে বলেছেন? জোরে কোন আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের এই 23 নম্বর আয়াতের মধ্যে বললেন, 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন। সুতরাং যেখানে আল্লাহ তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, পাশাপাশি মায়ের খেদমতটাকেও ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ইবাদতের সাথে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী মা বাবার খেদমত সন্তানের জন্য ইবাদত। মা বাবা তোমার আমার জন্য নিয়ামত, আর এই নিয়ামতকে কদর করে যদি খেদমত করি, সেটা হবে ইবাদত, আল্লাহ হবেন রাজি, জান্নাত আমার জন্য হবে বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নেই, কি খেদমত করব? আপনি নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন, আপনি জিকির করে দোয়া করেন, তাহাজ্জুদের আমল করে দোয়া করেন, আপনি দান সদকা আমল করে দোয়া করেন। এই যে মাদ্রাসায় শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা 2য় তলার ছাদ ঢালাই হবে, কলম ধরে রাখছে, এই মায়ের মাগফিরাত কামনায়, আব্বার মাগফিরাত কামনায় আপনি 10,000 5,000 টাকা দেওয়ার চেষ্টা করেন। দেখবেন সবাই কম বেশি যদি 10,000 5,000 1,000 2,000 টাকা করে দিয়ে তারপরে যদি এই কাজটা আল্লাহর রহমতে স্টার্ট করেন, খুব দ্রুত সম্পাদন হবে
এই যে আমাদের হুজুর এখানে বলছেন আমাকে কথা, এই যে মোহতামিম সাহেব জিম্মাদার হুজুর, আমরা কিতাবখানা খুলবো, কিন্তু আমাদের তো জায়গা সংকুলন নাই। জায়গা তো লাগবে, ছাত্র ভর্তি নিলেই তো হবে না, কি কথা ঠিক না ভাই? আপনারা চান না যে কিতাবখানা খোলা হোক? যদি হাফেজে কোরআন দেখে তারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল, পাগড়ি দিলাম, 1 বছর শুনাইলো, এবার ওই বাচ্চাগুলো একটা দিলে তামানা থাকে যে এই মাদ্রাসা আমি কয়েক জামাত পড়ে যাই। কিন্তু তো আপনারা তাইসির মিজান 2টা জামাত খুলবেন, যাতে করে এখান থেকে তারা আরেকটু বরকত নিয়ে যাইতে পারে। আপনাদের কাছে বললাম, মানে আমাদের এখানে জামাতখানাও আছে, কিতাবখানাও আছে, মাদ্রাসা কওমিয়ার অন্তত 2-3টা বিভাগের কার্যক্রম চালু আছে। তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এক সাহাবী আসছেন, হুজুর ছোট্টবেলায় আমার আব্বা আম্মা দুজন বিদায় হয়েছে, এখন তো আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার টাকা পয়সার অভাব নাই, মনে তো চায় আব্বা আম্মার খেদমত করতে। হুজুর বলছেন, এই বেটা তোর বাবা মরছে, কান্দিস না, হন তুই খেদমত করতে পারবি। তাদের খেদমত করতে পারবি বলে কেমনি? কয় টাকা পয়সা আছে আল্লাহ দিচ্ছে, একসে তাদের নামে খালি একসের পাইকারি তারা দান সৎকা কর, দানের সব আল্লাহ কবরে পৌঁছে